নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 1400 বছর আগে দুনিয়াতে আসেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির শান বর্ণনা করে দিয়ে গিয়েছেন দুনিয়ার জমিনের মধ্যে। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 1000 বছর আগে ইয়ামানের বাদশা তুব্বা আউয়াল হিময়ার একজন বাদশা ছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তারিখের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন তুব্বা আউয়াল হিময়ার এই ইয়ামানের একজন বাদশা। ওই বাদশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 1000 বছর আগে নবীজির উপর ঈমান এনেছিল। বলেন সুবহানাল্লাহ। কত বছর আগে? 1000 বছর আগে। শুধুমাত্র ঈমান এনে ক্ষান্ত হয় নাই, তারিখের কিতাবের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ওই তুব্বা আউয়াল হিময়ারে সুন্দর কিছু শব্দ উল্লেখ করে গিয়েছেন। বর্ণনা হলো এমন, ওই ইয়ামানের বাদশা একবার দেশ ভ্রমণ করার জন্য বের হয়েছেন। উনি যখন দেশ ভ্রমণ করতে করতে একবার মক্কার মধ্যে চলে আসছেন, মক্কার জমিনে চলে আসছেন। মক্কার জমিনে আসলে বিভিন্ন দেশের মধ্যে তিনি যখন যান, সমস্ত মানুষগুলো তাকে সম্ভাষণ দেয়, তাকে সাদর সম্ভাষণ জানায়, স্বাগতম জানায়। কিন্তু যখন উনি মক্কায় চলে আসছেন, মক্কার মানুষরা তাকে সম্মান দেয় না। মক্কার মানুষরা শুধুমাত্র কাবার দিকে সবাই মুতাওয়াজ্জিহ হয়ে আছে। তুব্বা আউয়াল হিময়ারে ডাক দেয়া কয়, করোনা কি আমি সব জায়গায় গেলে সবাই সম্মান দেয়, মক্কায় আসলাম কেন সম্মান দিল না? ওই ব্যক্তিরা ডাক দেয়া কয়, তার সামনে 400 ইহুদি আলেম ছিলেন, সবাই ডাক দেয়া হে বাদশা, আপনি হয়তো জানেন না, আপনি যেই জায়গার মধ্যে আসছেন এই জায়গার মধ্যে এমন একটা ঘর আছে যে ঘরটা বাইতুল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় একটা ঘর। এই ঘরকে মানুষ এত সম্মান করে, সম্মানের কারণে দুনিয়ার সব মানুষের সম্মান শেষ হয়ে যায় যে ঘরের মধ্যে। অর্থাৎ এই ঘরের মধ্যে আসলে কে বাদশা কে ফকির পার্থক্য থাকে না, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে এখানে মধ্যে উপস্থিত হয়ে যায়। হে বাদশা, আপনি যদিও ইয়ামানের বড় বাদশা, প্রভাবশালী বাদশা, কিন্তু এই এখানে মানুষ আপনাকে সম্মান দিবে না। তুব্বা আউয়াল হিময়ারি কয়, যেহেতু এই ঘর আমাকে সম্মান দেয় না, এই ঘরকে আমি ধ্বংস করে দিব। এই কথা বলার পর বাদশার কথার প্রতি উত্তর তার আলেমরা বলে, না 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 বাদশা সাবধান, আপনি কিন্তু এমন কাজ করবেন না, করলে আপনার উপর বিপদ আসবে। ওই বাদশা রাত্রিবেলা ঘুমাইছে, সকালবেলা কাবা শরীফ ধ্বংস করবে। নবীজির জন্মের 1000 বছর আগের ঘটনা যখন চিন্তা করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 1000 বছর আগে বাদশা তুব্বা যখন ধ্বংস করবে, সকালবেলা যখন সে ঘুম থেকে উঠছে, দেখা গেছে এমন হয়ে গেছে, হাত দুইটা প্যারালাইসিস হয়ে গেছে, পা দুইটা প্যারালাইসিস হয়ে গেছে, কেমন জানি হয়ে গেছে। বাদশা যখন এমন অবস্থা দেখলো, সব ডাক্তার দেখে ডাইকা বললো, আমাকে চিকিৎসা দাও। সবাই চিকিৎসা দেয়, কোনোভাবে সে সুস্থ হয় না। তখন আলেমরা ডাক দেয়া বলছে, বাদশা আপনি যত ভালোভাবে চিকিৎসা নেন, চিকিৎসা হবে না, কারণ হলো রোগ হয়েছে আসমানে, চিকিৎসা হবে আসমান থেকে। সুতরাং আপনি যে বেয়াদবি করেছেন কাবার সাথে, আপনি যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা না চাইবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য ক্ষমা নাই। বলেন সুবহানাল্লাহ। যখন বাদশা তওবা করলো, সাথে সাথে সে ভালো হয়ে গেল। এক পর্যায়ে সে বলল, আমি ভাই কাবা শরীফকে খেদমত করতে চাই। বলে, কি খেদমত করবেন বলেন? এর আগে কাবা শরীফের মধ্যে গিলাফ লাগানো হয় নাই। ওই বাদশা চিন্তা করলো, এই কাবা ঘরের মধ্যে গিলাফ লাগাইতে হবে। তখন সে একটা গিলাফ লাগাইলো, একে একে 3টা গিলাফ লাগাইলো। সর্বশেষে মখমলের কাপড় দিয়ে, যেটি কালো কিয়া কাপড়টা, এরকম ভালো দামি কাপড় যখন লাগাইলো, প্রথম যখন গিলাফ লাগাইছে নরমাল কাপড় দিয়া, কাবা শরীফ এমন একটা ঘর যে ঘরটা বুঝে, সাথে সাথে কাবা শরীফ নাড়া দিল, নাড়া দেওয়ার সাথে সাথে ওই গিলাফটা সেটা পড়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রথমবার পরে গিয়েছে, 2 নম্বর উপরে গিয়েছে, 3 নম্বর বা যখন ভালো কাপড় দামি কাপড় দেওয়া হয়েছে, ওই সাথে সাথে ওই ঘরটা স্থির হয়ে আছে, আর লড়াচড়া করা নাই। পৃথিবীর জমিনে কাবা শরীফকে সর্বপ্রথম যে ব্যক্তি গিলাফ চড়াইছিল, সে নাম হলো বাদশা তুব্বা আউয়াল হিময়ারি। এই বাদশা এবার মক্কা যখন খেদমত করলেন, চলে গেলেন মদিনায়। মদিনায় তখন নাম ছিল না, ইয়াসরিফ নাম ছিল। ওখানে যাওয়ার পরে, ওখানে কিছু যাওয়ার পরে
ওই যে 400 আলেম ছিল ইহুদি আলেম, তারা বলো বাদশাহ আপনি এখানের মধ্যে কিছু খুঁজে পান কিনা? বলে কি আছে এখানের মধ্যে? বলে এখানের মধ্যে এমন একটা সুঘ্রাণ আমরা পাচ্ছি মাটির মধ্যে, এই মাটির মধ্যে এমন একজন নবী শুভ আগমন করবেন, হিজরত করবেন, যিনি হলেন সব নবীদের নবী, সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ আপনি যদি মন চায় চলে যান, আমরা আলেমরা এখানে থাকবো, ওই নবীকে আমরা পাইলে তাহলে ওই নবীর কাছে আমরা ঈমান আনবো। মুহতারাম হাজিরিন, লম্বা করো না। যখন বাদশা তুব্বা এই কথাগুলো শুনলো, তখন আলেমরা বলল বাদশা আপনি জানেন নাই নবীর শান? বাদশা ডাক দেয়া বলল কি সেই নবীর শান, একটু মেহরবানি করে তোমরা আমাকে জানায় দাও। তখন ওই ব্যক্তিরা ডাক দেয়, কে বাদশা শুনেন, তিনি এমন একজন নবী, তিনি যদিও জীর্ণ শীর্ণ অবস্থায় থাকবেন, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তি দান করবেন যে তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আশরিফ নামক জায়গার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দান করবেন, আল্লাহ তাআলা তাকে তার নবুয়তে এত পাওয়ার হবে, পৃথিবীর কোনায় কোনায় সমস্ত জায়গার মধ্যে তার নবুয়তের আলো পৌঁছে যাবে, তখন তার নবুয়ত পৌঁছে যাবে সব জায়গার মধ্যে, তিনাকে রাহমাতুল লিল আলামিন নবী হিসেবে সবাই মেনে নেবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার এত সম্মান দিয়েছেন, সব নবীদের সম্মান যেখানে শেষ, সেখানে আমার নবীর তার নবীর সম্মান হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে সমস্ত সৃষ্টিজীবের উপরে যার সম্মান, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে যখন আলেমরা বাদশা তুব্বা আউয়াল হিময়ারের কাছে এই সমস্ত কথাগুলো বলতে আরম্ভ করলো, বাদশা তুব্বা আউয়াল হিময়ারে চিন্তা করলো, আর চিন্তা করার লাভ নাই, সেই নবীকে আমি যদি পাইতাম কতই না ভালো হইতো। আলেমদেরকে জিজ্ঞাসা করলো, হে আলেমরা বলেন না সেই নবী আসবে কবে? তখন তারা বললো আমরা তাওরাতের মধ্যে পেয়েছি, কবে আসবে সেটা বলা হয় নাই, বলা হয়েছে আসবে এবং এই মদিনার মধ্যে আগমন করবে, হিজরত করবে। বাদশা ডাক দেখো, হে আলেমরা আপনারা কি করতে চান? বলে আমরা এই মদিনায় থেকে যাব। তখন বাদশা আউয়াল হিময়ারি 400 ঘর বানায় দিল মদিনার মধ্যে, এবং স্পেশাল ভাবে 2 তলা একটা বিল্ডিং বানায় দিল নবীজির নামে, এবং একটা চিঠি লিখে গেল। বলে এই চিঠিটার মধ্যে ওই 400 আলেমদের মধ্যে যিনি মুরব্বী আলেম, সবার মুরব্বী আলেম, বড় আলেম, তার কাছে দিয়া বলল, হুজুর আপনার কাছে রেখে দিলাম, যদি আপনি আপনার এই নবীকে পান তাহলে আমার পক্ষ থেকে চিঠিটা জানায় দিবেন, আর বলে দিবেন আমি আমার সেই পয়গম্বরকে যদি দেখতে পারলাম না, মনের মধ্যে বড় আশা, বরং যেহেতু আশা রয়েছে তবে মনের মধ্যে এই জিনিসটা আমার আছে, ওই নবীকে আমি পাইলে আমি সহযোগিতা করতাম, ওই নবীকে পাইলে আমি ঈমান আনতাম, যেহেতু পাই না এই জন্য ওই নবীকে জানায় দিবেন আমি তুব্বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বহু আগে তার ধর্মে গ্রহণ করে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজি জন্মের 1000 বছর তুব্বা আউয়াল হিময়ারি মদিনার মধ্যে ওনার ঘর বানায় দিয়ে গেছিলেন। আমরা হিজরতের আলোচনা বলেছিলাম না, নবীজি যেই ঘরের মধ্যে সর্বপ্রথম পদার্পণ করেন, পা রাখেন, সেই ঘরের নাম আবু আইয়ুব আনসারীর বাড়ি, আর ওই আবু আইয়ুব আনসারীর বাড়িটাই তুব্বা আউয়াল হিময়ারি 1000 বছর আগে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ।